বন্ধুরা, আমি অরিত্র। আজকে আমরা একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে লোহার উপরে তামার প্রলেপ লাগানোর চেষ্টা করব। এই কাজে আমরা ব্যবহার করছি রসায়ন রহস্য বিজ্ঞান বাক্স। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কপার সালফেটের গুঁড়া এবং সাধারণ পেরেক। প্রথমে আমরা এই পানির মধ্যে কপার সালফেটের গুঁড়া ঢেলে নিচ্ছি। ঢেলানো হয়ে গেছে, এবার আমরা মিক্স করে নেব। এবার আমরা প্রলেপ লাগানোর জন্য একটি সাধারণ পেরেক এর মধ্যে ডুবিয়ে দিব এবং প্রায় 10 মিনিট পর দেখব কি হয়। তো আমরা প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন দেখব উঠিয়ে যে লোহাটার কি অবস্থা। ওয়াও, লোহার উপর কত সুন্দর করে একটা প্রলেপ পড়েছে। তো দেখি দেখানো যায় কি না। এটি কিন্তু একটি তামার প্রলেপ। তো এখন আসা যাক যে এই প্রলেপটা কিভাবে পড়েছে এবং কেন পড়েছে। এখানে যে বিক্রিয়াটি ঘটেছে তা হচ্ছে আয়রন এবং কপার সালফেট বিক্রিয়া করে তৈরি করেছে ফেরাস সালফেট এবং কপার। এখানে জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া একসঙ্গে ঘটেছে। জারণ বিজারণ বিক্রিয়া, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ তা মুক্ত পরমাণু। এখানে কপার সালফেটের মধ্যে কপারের জারণ সংখ্যা হচ্ছে 2+, কারণ তা কপারের সঙ্গে সালফেটের সঙ্গে বিক্রিয়া করার জন্য 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে যখন আয়রন এবং কপার সালফেট বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করেছে, সেটি গঠন করার সময় আয়রনের 2টি ইলেকট্রন ছেড়ে দিতে হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কপার গঠিত হয়েছে মুক্ত কপার। সেই মুক্ত কপার গঠিত হওয়ার জন্য আয়রনে ছেড়ে দেওয়া 2টি ইলেকট্রন কপার গ্রহণ করেছে, তাই সেটি মুক্ত কপারে পরিণত হয়েছে। আর এই চিহ্নটির মানে হচ্ছে এখানে কপার নিচে তলানি হিসেবে পড়েছে, যা একটি অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা জানি যে কপারের তুলনায় আয়রনের সক্রিয়তা বেশি, তাই তা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিয়ে আয়রন নিচে সেখানে বসে পড়ে এবং সেখানে তৈরি করে ফেরাস সালফেট। এটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।